এখনও সময় আছে। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তাদের দলে নাজমুল হাসান শান্তর নামটা যুক্ত করে দিই। ভাই শান্ত তো এবছর বিপিএল কাঁপিয়েই যাচ্ছে, একের পর এক ম্যাচে হাফ সেঞ্চুরি, একের পর এক ম্যাচ উইনিং, মানে সত্যি ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং করছে নাজমুল হাসান শান্ত। আজকেও 42 বলে 76 রান, যার মধ্যে 4টি 6 এবং 6টি 4। শুধুমাত্র নাজমুল হাসান শান্ত খেলছে সেটা না, আজকে রংপুরের হাত থেকে পুরোপুরি ম্যাচটাকে টেনে নিয়ে আসলো রাজশাহী। মানে সত্যি ভাবার কথা নয়, নাজমুল হাসান শান্ত এবং মোহাম্মদ ওসিম, পাকিস্তানের ওসিম, ভাই কী খেলাটা দেখালো ভাই। দুজনে মিলে যা ব্যাটিং করলো, শেষ পর্যন্ত আর অন্য ব্যাটসম্যানকে নামতেই হলো না। মানে তারা, মানে শান্ত তো খেলছে সেই খেলা, সাথে তো তানজিদ হাসান তো সেভাবে কাজ দিচ্ছে না, ওর এবার ফর্মে নেই, টিমে জায়গা আছে, কিন্তু আমার মনে হয় তানজিদ হাসানের বদলে নাজমুল হাসান শান্তকে নিয়ে যাওয়া দরকার। ও এখন আর টেস্ট ক্রিকেট খেলছে না, টেস্ট ক্রিকেট খেলছে বাবর আজম টি-20 দেখে এসে বিগ ব্যাশ লিগে, কিন্তু বিপিএলে কাঁপিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত। সত্যি ভাই খেলার মতো খেলা দেখছে। আচ্ছা, তৌহিদ হৃদয় খুশদিল শাহর জন্য একটি সেঞ্চুরি মিস করে ফেললো, যদিও বা একটি বল হাতে ছিল, যাই হোক। তবে 97 রানে যে ইনিংসটা খেললো, সত্যি তৌহিদ হৃদয় সত্যি বলার অপেক্ষা রাখে না। এই যে তৌহিদ হৃদয় 97 রান করেছে 56 বলে, তার মধ্যে 8টা 4 এবং 6টি 6 মেরেছে। কবি তহিদেন্দ্র হৃদয় সত্যি ভাই, সত্যি ব্যাটিং তৌহিদ হৃদয়, মানে যারা বাংলাদেশ টিমের স্কোয়াডে আছে তারা কিন্তু বেশ ভালো বোলিং ব্যাটিং সবই করছে। মুস্তাফিজুর আজকেও একটি উইকেট নিয়ে নিয়েছে। তবে যে খেলাটা দেখাতে চেয়েছিল রিপন মণ্ডল, সেটা কিন্তু আজকে দেখাতে পারেনি। রিপন মণ্ডলকে আজকে পুরো ছাতু বানিয়ে দিয়েছে কে? খুশদিল শাহ, তৌহিদ হৃদয়রা মিলে। সত্যি যে ব্যাটিংটা করছিল তারা, সত্যি বলার অপেক্ষা রাখে না। এদিকে কায়েল মার্স আর লিটন দাস কিছু করতে পারলো না, আর বুড়ো চাচা ইফতিকার আহমেদ সেও কিছু করতে পারলো না। খুশদিল শাহ আর ওদিকে তৌহিদ হৃদয়, এই দুজনে মিলে ওপেনিং পার্টনারশিপ, মানে ওপেন থেকে তৌহিদ হৃদয় খেলছে, শেষ পর্যন্ত গিয়ে সেঞ্চুরি করতে পারলো না, 97 রান করলো। যাই হোক, আর একটা বা দুটো বল খেললে হয়তো সেঞ্চুরি করতে পারতো। খুশদিল শাহ যদি মানে যদি কেরামতি না করে যদি ওকে রানটা দিত, একটি রান, তাহলে হয়তো বা হতে পারত। আর নুরুল হাসান সোহান পরে নেমে কী করবে, আর মাহমুদুল্লাহ থেকে শুরু করে যারা আছে তারা আর খেলেনি, নামেনি আর কি ব্যাট করতে। কিন্তু যে ভাই বোলিং, রিপন মণ্ডলকে আজকে ছাতু। রিপন মণ্ডল 4 ওভার বল করেছে, 56 রান খেয়েছে, একটি মাত্র উইকেট নিয়েছে। কিন্তু ভাবুন, আর ওদিকে এস এম মেহরব, যারা ওই এমার্জিং এশিয়া কাপে ভালো খেলছিল, সেই এস এম মেহরব 1 ওভার বল করেছে, 13 রান খেয়েছে, তাকে আর বলই দেয়নি। তা যাই হোক, তানজিম হাসান সাকিব 4 ওভার বল করেছে, 35 রান খেয়েছে, একটি উইকেট। আর ওদিকে রিপন মণ্ডল আজকে দুর্দান্ত মার খেয়েছে ভাই। তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল দুজনেই কিন্তু বেশ ইয়াং পেস বোলার এবং দুর্দান্ত বোলার। তবে রিপন মণ্ডল ভবিষ্যতের দিকে কিন্তু ভালো জায়গা করতে পারে, কিন্তু আজকে তার যা ব্যাটিং, মানে বোলিং দেখলাম, তাতে মনে হচ্ছিল না যে লাস্টে যা মার খেলো আজকে রিপন মণ্ডল, সত্যি বলার অপেক্ষা রাখে না। 56 রান খেয়েছে, তবুও একটা দুটো দিনে তো খারাপ যেতেই পারে বোলারে। জিমি নিশাম আজকে ভালো ইয়ারকো দিয়েছে, ভালো ভালো বল করেছে, 3 ওভারে 27 রান খেয়েছে, একটি উইকেট নিয়েছে। ইকোনমি দিক থেকে মোটামুটি ভালো। আর সন্দীপ লামিচিনে, নেপালের লামিচিনে, সেও ভালো বল করেছে, 4 ওভারে 21 রান খেয়েছে মাত্র, এবং একটি উইকেট তুলে নিয়েছে। আর আব্দুল গাফার সাকলিন 4 ওভারে 22 রান খেয়েছে, উইকেট পায়নি, কিন্তু ভালো ইকোনমি ছিল তার ছেলে। কিন্তু এদিকে যাদের বলার কথা রাজশাহী ওয়ারিয়ার্সের, এদের ভাই তুলনা হবে না। মুস্তাফিজুর রহমান বল করছে, সাথে আর কে বল করছে, মুস্তাফিজুর, আলিস ইসলাম, নাহিদ রানা, ঠিক আছে, সবাই ভালো বল করেছে। খুশদিল শাহ ভালো বল করেছে, 4 ওভারে 29 রান খেয়েছে। মুস্তাফিজুর 4 ওভারে 34 রান খেয়েছে, একটি উইকেট নিয়েছে। আর হচ্ছে আকিব জাভেদ, এই হচ্ছে 2টো উইকেট নিয়েছে, কিন্তু রান সংখ্যা ভালো খেয়েছে, 4 ওভারে 43-এর বেশি রান খেয়েছে। যাই হোক, 10 পুরো রান রেট। তবে ভাই বলার কথা রাখে না, সেটা হচ্ছে মোহাম্মদ ওয়াসিম আর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এরা ভাই কাঁপিয়ে দিয়েছে একদম। পুরো প্রথম থেকে শুরু করে মোহাম্মদ ওয়াসিম শেষ পর্যন্ত ছিল, ম্যাচ জিতিয়ে ঘরে ফিরেছে। ঠিক আছে, যাই হোক, লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ চলে গেছিলো, 20 ওভার পর্যন্ত, এবং হয়তো ওই তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিটাও বাদ দিয়ে দিতে পারতো, মানে এই মোহাম্মদ ওয়াসিম সেঞ্চুরি করে। যাই হোক, অবশ্যই সেঞ্চুরিটা হলো না। তবে নাজমুল হোসেন শান্তকে যদি টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অ্যাড করা না হয়, তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে বাংলাদেশের জন্য। যাই হোক, আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় তৌহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত, যারা এবছর ভালো খেলছে, ওদেরকে স্কোয়াডে রাখা হোক? তৌহিদ হৃদয় তো অবশ্যই আছে, কিন্তু যদি নাজমুল হোসেন শান্তকে না রাখা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য সুবিচার হবে না। কেননা সে কিন্তু না চান্স পেয়ে সে কিন্তু নিজেকে বদলে নিয়েছে। আর তানজিদ হাসান তামিম, সে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছে না। এবছর একটুও ফর্মে নেই বিপিএলে। এখন সে কী করবে ইন্টারন্যাশনাল খেলায় এসে, তখন কী করবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা। আপনারা কি বলেন? শান্তকে কি সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান।